হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমের আচার। তার জন্য আমি আমার গাছ থেকে কিছুটা আম এখানে আমি পেড়ে নিয়েছি। এগুলোকে অল্প ছোট ছোট করে কেটে নেব। আমি আমগুলি এইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি একটা বড় পাত্রে আমের টুকরোগুলি ঢেলে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আমগুলো মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এখন অল্প সময় রৌদে দেব। আমগুলি আমি রৌদ থেকে তুলে নিয়েছি। দেখুন কিভাবে মশলাটা মিশে গিয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কয়েকটি কাঁচা লঙ্কা। এখন এগুলিকেও আমের সাথে মিশিয়ে দিলাম। মিশানো হয়ে গেছে, একটু সরিয়ে রাখবো। এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো উপকরণ। নিয়েছি সাদা শস্য, জিরে, ধনে, জৈন ও শুকনো লঙ্কা আর কয়েকটি গুঁড়া মুসুরি। এগুলি আমি শুকনো খোলায় ভেজে একটু শুকনো গুঁড়া করে নিলাম। এখন আমের সাথে ভালো করে মিশিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব গরম করে রাখা সর্ষের তেল। আমি তেলগুলি গরম গরম ঢেলে দেব, ঠান্ডা হতে দেব না। গরম তেল ঢেলে ভালো করে আমের সাথে মিশিয়ে দেব। আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। আশা করি আপনাদের আমার রেসিপি ও আমের আচার ভালো লাগবে। ভালোভাবে আমের সাথে তেল আর মশলাগুলি মিশিয়ে দিলাম। এখন 2 থেকে 3 দিন রৌদে দিয়ে তারপর আমার আচারগুলি আপনাদের দেখাবো। দেখে নিন, আমার আচারগুলি তৈরি হয়ে গেছে। উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কাচের বা একটা প্লাস্টিকের বোতলে আচারগুলো ঢুকিয়ে বছর দিনের মতো আমি খেতে পারবো। আপনারাও আমার মতো আচার বানাতে চাইলে আমার রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন। এবং আমার রেসিপি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি আচারগুলো ডিবার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেখে নিন উপর থেকে কেমনভাবে তেল ছেড়ে দিয়েছে। আজ চলি বন্ধুরা, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।